এই দিক থেকে গাড়ি যাচ্ছে আর এদিক থেকে গাড়ি আসতেছে, এই একটা লেন, এই আরেকটা লেন, তাহলে এই রাস্তাকে আমরা কি বলি? টু লেন টু ওয়ে রোড। তাহলে এই ডিরেকশন, এটা কি একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন, তাই না? একটু রেসপন্স করবা তোমরা, কারণ আমি বুঝতেছি না তোমাদের মাঝে মধ্যে কথা আমার চলে গেলে সেক্ষেত্রে তোমাদের একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। তো এই দিক থেকে সাপোজ 500 পিসিইউ পার আওয়ার, আর এদিক থেকে এদিকে 600 পিসিইউ পার আওয়ার ভেহিকেল যাচ্ছে। এটা বলি নর্থ, এটা বলি সাউথ। তাহলে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন নর্থ টু সাউথ সমান হবে 500 ডিভাইডেড বাই 500 প্লাস 600, যা আসে কত আসে? 5/11। আর ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ইন সাউথ টু নর্থ হবে 600 ডিভাইডেড বাই 500 প্লাস 600 ইনটু 100%। এটা আসে 6/100 11 ইনটু 100%, যা আসে। এটা পার্সেন্টে নিলে, এটা পার্সেন্টে নিলে, তো এই যে জিনিসটা, এটাকে বলতেছি কি আমরা? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। সবাই কি বুঝতেছো? হ্যালো, সবাই কি বুঝতেছো আমার কথা? স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন কি, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে। তাহলে তোমাদের মেইন চ্যাপ্টারে যাই, মানে স্লাইড শেয়ারে যাই। দেখো এটাকে কি বলছে? Directional distribution is the one-way volume in predominant direction of travel, percent expressed as a percent of two-way design hour volume. Okay. বলতেছে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন 55 থেকে 80% হতে পারে, আর টিপিক্যালি এটার ভ্যালু 67%। যদি কোনো কিছু না দেয়া থাকে তাহলে আমরা ধরে নেই ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন 67%। দ্যাট মিন্স এক ডিরেকশনে টোটাল 3টা গাড়ি থাকলে এক ডিরেকশনে 2টা যাচ্ছে, আরেক ডিরেকশনে একটা যাচ্ছে। আচ্ছা, in general traffic tends to be more equally divided in the direction near the city center where a value 55%। কিছু রেঞ্জ টেঞ্জ দিয়ে দিছে এই জায়গায়, কোথায় কোথায় মানে 60%, কোথায় 70%, এই জিনিসগুলো। আচ্ছা, আগে একটু আগে দেখতেছিলাম এক সাইডের যেমন ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন নর্থ টু সাউথ বের হয়েছিল 5/11 100%। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন সাউথ টু নর্থ এটা বের হয়েছিল 6/11 100%। এটা ক্যালকুলেট করে বলো তো কত আসে, দ্রুত বলো, ক্যালকুলেট করে কত আসে? 5/11 দ্রুত বলো, 0.45 মেবি। Sir, 45.45. হ্যাঁ, 0.45 দ্যাট মিন্স 45%। আর এটা তাহলে 55%।
So 54.54. হ্যাঁ 55% ধরে নিলাম। তাহলে প্রিডমিনেন্ট কে? এটা না, এটা ডমিনেন্ট। তাহলে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন 55%। জিনিসটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ Yes, sir. ট্রাফিক কম্পোজিশন, এটা বলতেছে ফর রুরাল রোড কম্পোজিশন of traffic is usually expressed as the percent of trucks during design hour. ট্রাফিক কম্পোজিশন যদি আমরা এইভাবে বোঝার চেষ্টা করি, ধরো এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কার যাচ্ছে, 1 আওয়ারের কথা চিন্তা করি, 1 আওয়ারে কার যাচ্ছে 20 পিসিউ পার আওয়ার। সিএনজি এটা যাচ্ছে 25 পিসিউ পার আওয়ার। রিক্সা এটা যাচ্ছে 10 পিসিউ পার আওয়ার। বাস হচ্ছে 30 পিসিউ পার আওয়ার। এবং অন্যান্য ভেহিকেল আছে আদার, সব মিলে ধরো 15 পিসিউ পার আওয়ার ধরে নিলাম। তাহলে কার যাচ্ছে, এই টোটাল যাচ্ছে 100 পিসিউ পার আওয়ার। এখান থেকে কার যাচ্ছে 20% ভাগ করবা, যা আসে 20 ডিভাইডেড বাই 100 ইনটু 100। এটা যদি 500 থাকতো তাহলে 20 ডিভাইডেড বাই 500 ইনটু 100, যা আছে পার্সেন্টে আমরা যেভাবে নেই 25%, 10%, 30%, আর এটা হচ্ছে 15%। তাহলে এই যে রাস্তার মধ্যে কোনটার পার্সেন্টেজ কত, এটাকে আমরা বলতেছি ট্রাফিক কম্পোজিশন। জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি ট্রাফিক কম্পোজিশন কি। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইটাকে যদি একটা পাই চার্ট আকারে দেখাই, একটা পাই চার্ট, তাহলে বাস 30%, সিএনজি 25%, কার 20%, আদার্স 15%, আর 10% রিক্সা। এই পাই চার্টের মধ্যে যে দেখাই, এভাবে পাই চার্টের মধ্যে দেখাইলে জিনিসটা আমাদের বুঝতে সহজ হয়, ডাটা দেখে ইন্টারপ্রেট করা সম্ভব হয়। তো এটাকে বলতেছি আমরা, এই যে বিভিন্ন পার্সেন্টেজ কোনটার কত পার্সেন্ট রাস্তার মধ্যে কন্ট্রিবিউট করতেছে তাকে বলতেছি ট্রাফিক কম্পোজিশন। জিনিসটা আমরা বুঝতে পারছি নাকি? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন তোমরা বলো যে এই টপিকটা ডিজাইন স্পিড পড়ানো হয়েছে কিনা। কারণ আমি এক এক সেকশনে মানে এই সেকশনে পড়াই বলছি, তোমাদের পড়াইছি কিনা আমার খেয়াল নাই। ডিজাইন স্পিড, হ্যালো, ডিজাইন এটা পড়ানো হয় নাই স্যার। আচ্ছা, তোমরা তাহলে যেটা পড়ানো হয় না এটা বলবা। ডিজাইন স্পিড, ডিজাইন স্পিড হচ্ছে ম্যাক্সিমাম সেফ স্পিড, নট একটা রাস্তার ম্যাক্সিমাম স্পিড, এটা না।
বলতেছে একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যাক্সিমাম কত সেফ স্পিডে তুমি চলাচল করতে পারবা, ওই স্পিডটাকে বলতেছি আমরা ডিজাইন স্পিড। এটাই বলতেছে design speed is defined as the maximum safe speed that can be maintained over a specified section of highway when conditions are so favorable that design features of the highway govern. তাহলে ডিজাইন স্পিড কি আমরা মোটামুটি বুঝতে পারছি যে ম্যাক্সিমাম সেফ স্পিড, এই স্পিডে চলাচল করলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি খুবই কম। আচ্ছা, এই ডিজাইন স্পিড এর চয়েস কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? এক বলতেছে টেরেন, ফাংশনাল ক্লাস, অ্যাভেলেবিলিটি অফ ফান্ড। টেরেন প্রথমটাতে যদি আসে, এরকম যদি আমরা ভার্টিক্যাল কার্ভ থাকে, কোন ভার্টিক্যাল কার্ভ এরকম রাস্তা, এই ভার্টিক্যাল কার্ভ বা এরকম একটা স্ট্রেট রোড বা এরকম হরিজন্টাল কার্ভ রোড, বলো স্ট্রেট রোডে যদি ভেহিকেলের সংখ্যা কম থাকে, ভেহিকেলের কথা নিয়ে আমি বলতেছি না, স্ট্রেট রোডে স্পিড যত হতে পারবে, এই কার্ভ রোডে কার্ভ ওয়াইডেনিং বিভিন্ন কিছু থাকতে হবে, কিন্তু কার্ভের মধ্যে যে সাধারণত কি স্পিডটা একটু কম দেওয়া হয়। স্ট্রেট রোডে স্পিড যেরকম হবে, এই কার্ভের মধ্যে স্পিড কি তত হইলে তোমার কি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কি বা যে কোনো ক্যাজুয়ালিটি বা ইনসিডেন্ট বা ফ্যাটালিটি হওয়ার প্রবাবিলিটি কি অনেক বেশি। বা এরকম ভার্টিক্যাল কার্ভে ডিজাইন স্পিড যেরকম হবে, স্ট্রেট রোডে যে জায়গায় সব জায়গায় এলিভেশন সেম, সমতল, মানে রাস্তাটা বলা যায় যে মোরলেস লেভেল সারফেস, এই জায়গার ডিজাইন স্পিড যেরকম হবে, এই জায়গার ডিজাইন স্পিড কি ওইরকম হবে না। তাহলে যে জিনিসটা বলতেছে টেরেনের উপর বেস করে ডিজাইন স্পিড চেঞ্জ হয়। সেকেন্ডটা বলতেছে, দেখে আসি, ফাংশনাল ক্লাস অফ হাইওয়ে। এটা যদি দেখি ফাংশনাল ক্লাসটা, রাস্তাটা কি পারপাজে ইউজ হচ্ছে, তাহলে তোমরা একটু মিউটে থাকো। আচ্ছা, ফাংশনাল ক্লাস, ফাংশনাল ক্লাস বলতে যে রাস্তাটা কি পারপাজে ইউজ হচ্ছে, এটা কি একটা আর্টারিয়াল রোড, এটা কি এক্সপ্রেসওয়ে, এটা কি একটা লোকাল স্ট্রিট, নাকি এটা একটা সার্ভিস রোড? এই জিনিসগুলোর উপর রাস্তার ডিজাইন স্পিড কি নির্ভর করবে। আমার মেবি সাউন্ড আবার কমে গেছে না? জি স্যার। যে একটা রাস্তার ক্লাসিফিকেশন, যেমন আর্টারিয়াল রোড, এক্সপ্রেসওয়ে,
এগুলো কি হাই স্পিড রোড, সার্ভিস রোড বা কানেক্টর রোড কিংবা লোকাল স্ট্রিট, কি টাইপের রাস্তা তার উপর বেস করে কিন্তু ডিজাইন স্পিড চেঞ্জ হবে। যেমন লোকাল স্ট্রিটের স্পিড কম, কানেক্টরের স্পিড বেশি, এক্সপ্রেসওয়ে আর আর্টারিয়াল রোড হাই স্পিড রোড, হাই স্পিড হাইওয়ে। ফাংশনাল ক্লাসের উপর বেস করে তাহলে হাইওয়ে ডিজাইন স্পিড চেঞ্জ হবে। অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, এটা আমরা সবাই জানি, ডিজাইন স্পিড যত বেশি হতে হবে তত বেশি কি আমাদের খরচ করতে হবে টাকা পয়সা ডিজাইনের জন্য, বা হচ্ছে রাস্তা স্মুথ সারফেসের জন্য, বা অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করতে হলে আমাদের ডিজাইন স্পিড যত বেশি হবে ফান্ড তত কি বেশি খরচ করতে হবে। তাহলে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, এই জিনিসগুলোর উপর আমাদের ডিজাইন স্পিড নির্ভর করবে। আচ্ছা, ডিজাইন ভেহিকল কি বলতেছে, the vehicle whose weight, dimension and operating characteristics are used to establish the geometric standard of the highway. That means কি বলতেছে, এমন একটা ভেহিকল যার ওয়েট একটা রাস্তার স্ট্রাকচারাল ডিজাইনকে গভর্ন করবে। এটা মানে কি, কোন লেয়ারের থিকনেস কত হবে এটাকে কি করবে, গভর্ন করবে। যার ডাইমেনশন, যেমন যদি ধরি উইথ, যার উইথ ডিটারমাইন করবে এই রাস্তার লেনের উইথ কত দিতে হবে। যার লেন্থ ডিটারমাইন করবে এই রাস্তার রেডিয়াস অফ কার্ভেচার, এই কার্ভ ওয়াইডেনিংটা কত করতে হবে। এই রাস্তার উপর দিয়ে সাপোজ একটা ফুট ওভার ব্রিজ গেল বা একটা ফ্লাইওভার গেল, তাহলে এই রাস্তার সারফেস থেকে এই ফুট ওভার ব্রিজের হাইট কত হবে, এই ফুট ওভার ব্রিজের হাইট কত হবে এটা ডিপেন্ড করবে এই ডিজাইন ভেহিকল তার হাইট কত। এই ফুট ওভার ব্রিজের হাইট অবশ্যই এই ডিজাইন ভেহিকলের হাইটের চাইতে বেশি হতে হবে। এই যে জিনিসপত্রগুলো বললাম, যে ওয়েট, ডাইমেনশন, অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে এই যে রাস্তাটা বা এই যে হাইওয়ে, এটা জিওমেট্রিক ডিজাইনের জন্য আমাদের কাজে লাগবে। ওই ভেহিকলটাকে বলতেছি আমরা ডিজাইন ভেহিকল। ডিজাইন ভেহিকল কিভাবে চিনব, একটা রাস্তা দিয়ে সবচেয়ে বড় এবং লার্জেস্ট নাম্বার, সিগনিফিক্যান্ট নাম্বার যেই ভেহিকলটা চলাচল করবে ওই ভেহিকলটাকে বলি আমরা ডিজাইন ভেহিকল। কথাটা কি বুঝতে পারছো? এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সবচাইতে বড় এবং সেটা সিগনিফিক্যান্ট নাম্বার হতে হবে। একটা যদি আমি ধরি যে 1 ঘন্টা বা একদিন, ওই একদিনে সবচাইতে বড় ডাইমেনশনে বা সাইজে সবচাইতে বড় এবং একটা সিগনিফিক্যান্ট নাম্বারে, একদিনে একটা সিগনিফিক্যান্ট নাম্বারে ওই রাস্তা দিয়ে চলাচল করবে, ওই ভেহিকলকে বলতেছি আমরা ডিজাইন ভেহিকল। কথাটা কি সবাই বুঝতে পারছো? এটা বলতেছে, দেখো ডেফিনেশনটা, it is the largest vehicle that is expected to use the roadway facility in significant number on a daily basis during the design period. তাহলে ডিজাইন ভেহিকল কি, এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ,
সবাই কি এটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। একটা উদাহরণ যদি দেই, ধরো এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সিএনজি যাতায়াত করে মোটামুটি অনেকগুলো ডেইলি, প্রাইভেট কার, মিনি বাস, মাইক্রোবাস, তারপর ধরো রিক্সা যায় বা এনএমবি, বিভিন্ন টাইপের এনএমবি যাতায়াত করে। ধরো এইগুলো সবগুলোই কি মোটামুটি 20-30টা বা তার থেকে বেশি ভেহিকেল যাচ্ছে, বা একটা বলতে পারি যে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ভেহিকেল এই রাস্তা ইউজ করতেছে। ট্রাক যাচ্ছে ডেইলি গেলে একটা, সর্বোচ্চ একটা, কোনোদিন একটা, কোনোদিন যায় না। তাহলে বলো এই জায়গায় ডিজাইন ভেহিকেল কোনটা হওয়া উচিত? কোনটা ডিজাইন ভেহিকেল হওয়া উচিত? হ্যাঁ বলো, তোমাদের মাছ তো কাটা যাচ্ছে না। কে হবে ডিজাইন ভেহিকেল? কোনটা কোনটা ডিজাইন ভেহিকেল হবে? স্যার বলতে পারতেছি না স্যার। তুমি কি বুঝলা বলতে না পারলে? বলতে পারতেছো না বা বুঝতেছো না, এটাও তো বলতেছো না। তোমরা কি ক্লাসে আসো? এই তো ক্লাসে আসো। না বুঝলে বলবা, সাথে সাথে বলবা, নাহলে কিন্তু আমি এই জিনিস নিয়ে এত সময় নষ্ট করার দরকার নাই, তোমাদের ম্যাথমেটিক্যাল ডিজাইনে চলে যেতে পারি, এত কথা বলার দরকার নাই। স্যার একটু আবার বলেন স্যার। ডিজাইন ভেহিকেল বলতেছে ওই ভেহিকেল যার ওয়েট ডিটারমাইন করবে স্ট্রাকচারাল থিকনেস কত, কোন লেয়ারের থিকনেস কত। আচ্ছা, যার কাছ থেকে শব্দ আসতেছে সে মিউট করো। স্যার সাউন্ড হচ্ছে অনেক। হ্যাঁ, যার কাছ থেকে শব্দ আসতেছে সে মিউট করে শুরু। ওকে, তাহলে যার ওয়েট ইন্ডিকেট করবে বিভিন্ন লেয়ারের থিকনেস কত, যার উইথ, একটা ভেহিকেলের উইথ ডিটারমাইন করবে এই যে লেন, এই লেনের উইথ কত হবে, যার হাইট ডিটারমাইন করবে এই যে এই রাস্তাতে যদি আমি কোনো ফুট ওভার ব্রিজ দেই, তাহলে ভূমি থেকে এই ফুট ওভার ব্রিজের, এই ফুট ওভার ব্রিজের হাইট কত হবে, ভূমি থেকে এই ফুট ওভার ব্রিজের হাইট কত। এরকম যদি কোনো কার্ভ হয়, কার্ভের এই যে তোমাকে বলতেছি কার্ভ ওয়াইডেনিং, কার্ভ ওয়াইডেনিং এটা ডিপেন্ড করে ডিজাইন ভেহিকেলের লেন্থের উপর, ডিজাইন ভেহিকেল লেন্থ, কার্ভ ওয়াইডেনিং। তাহলে কার্ভ ওয়াইডেনিং কত করতে হবে এটা ডিটারমাইন করবে এই যে ডিজাইন ভেহিকেল এটা লেন্থ কত, এবং অপারেটিং কন্ডিশন রাস্তার জিওমেট্রিক, মানে এই যে কন্ডিশন গুলো এগুলো রাস্তার জিওমেট্রিক ডিজাইনকে এফেক্ট করবে। তাহলে ডিজাইন ভেহিকেল বলতেছে ইট ইজ দ্য লার্জেস্ট ভেহিকেল, মানে রাস্তার মধ্যে যারা চলাচল করবে তাদের মধ্যে লার্জেস্ট, মানে এই লার্জেস্ট হচ্ছে সাইজে লার্জেস্ট, that is expected to use the roadway facility in significant number। শুধু লার্জেস্ট হলে হবে না, ওটা কি রাস্তা দিয়ে
ডেইলি বেসিসে সিগনিফিকেন্ট নাম্বারে যাতায়াত করতে হবে একটা ডিজাইন পিরিয়ড। এটাই বলতেছি যে দ্য লার্জেস্ট ভেহিকল দ্যাট ইজ এক্সপেক্টেড টু ইউজ দ্য রোডওয়ে ফ্যাসিলিটি ইন significant numbers on daily basis during design period। তাহলে ধরো একটা উদাহরণ দেই, এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কার, সিএনজি, মাইক্রোবাস, মিনিবাস, রিক্সা বা এনএমডি এইগুলো অনেকগুলো করে যাচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বারে। কিন্তু ওই রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছে, মানে ডেইলি বেসিসে হয় একটা বা দুইটা বা কোনো দিন কোনো ট্রাক যায় না, তাহলে এই রাস্তার জন্য ডিজাইন ভেহিকল কে হবে? স্যার মিনিবাস। মিনিবাস, এটা হবে ডিজাইন ভেহিকল। তাহলে এটাই বলতেছে স্ট্যাটিক এন্ড ডিনামিক ক্যারেক্টারিস্টিক্স। স্ট্যাটিক বলতে ওই যে বিভিন্ন সাইজ, উইডথ, লেন্থ, ঠিক তোমার হাইট, ডিজাইন ভেহিকলের হাইট এবং অপারেটিং কন্ডিশন, ডিনামিক ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজাইন ভেহিকল ইনফ্লুয়েন্স দ্য রোডওয়ে following ways। বলতেছে উইথ affect the, এটা ডিজাইন ভেহিকলের উইথ affect the width of the traffic lane, length has bearing on the roadway capacity, affect the turning radius বলতে কি এই যে এরকম টার্নিং রেডিয়াসের কথা বলতেছি। height affect the clearance of various structures। ক্লিয়ারেন্স বলতে কি বোঝাচ্ছে, যে এই রাস্তা লেভেল থেকে যদি কোনো ফুটওভার ব্রিজ বানাই সেটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কত হতে হবে, বা একটা ফ্লাইওভার যদি যায় রাস্তা, তাহলে এই ফ্লাইওভারের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কত হতে হবে, এই জিনিসটা ডিজাইন ভেহিকলের হাইট ডিটারমাইন করে। ওয়েট affect the structural design, speed affect the horizontal and vertical alignment। এইরকম হরিজন্টাল অ্যালাইনমেন্ট কত হবে, আর তোমার ভার্টিক্যাল মানে হচ্ছে ধরো একটা ফ্লাইওভারের কথা চিন্তা করো, একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কত হবে। ডিজাইন ভেহিকল সম্পর্কে আমরা মোটামুটি বলার চেষ্টা করছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব থিওরিটিক্যাল মোটামুটি কথাবার্তা বলা শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে ডিজাইনে ঢুকে পড়বো। ওকে, তাহলে এই ছিল তোমাদের ক্লাস আজকের জন্য। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু